মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আমরা 1 পোয়া করে দুধ নিই, তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে 1 পোয়া মানে কতটা দুধ, 1 পোয়া মানে 250 দুধ। তো এটা এই মাসে নেওয়া হলো, মানে এই মাসের শেষ দিন ছিল এটা। আর পরের মাস থেকে আর 1 পোয়া করে নেওয়া হবে না, পরিমাণটা কমিয়ে দেওয়া হবে, মানে হাফ পোয়া করে, কারণ অনেকটা দিদা দুধের দামটা বাড়িয়েছে তাই। প্রতিদিন রাত্রে ভাত বেশি হয়, ফ্রিজে ঢুকিয়ে দিতে হয়। আর এই মাসের রেশনের চালটাই এমন, যতই মানে ঠিকঠাকভাবে চাল না হোক না কেন, সেই প্রতিদিন রাত্রে বেশি হয়, আবার পরের দিন সকালে ফ্রিজ থেকে সেই ভাত বের করে সকালের ভাতের সাথে মিশিয়ে দেওয়া হয়। এটাই চলতে থাকে। আজকে বোনের কলেজ ছুটি, তাই আজকে অনেক দিন পরে না ম্যাগিটা খাওয়া হচ্ছে। এনেছিল বোন দোকান থেকে অনেক দিন আগে, তবে আজকের বোনের ছুটির দিন দেখেই কিন্তু ম্যাগিটা আমি আর বোন আজকের করে খাবো। তোমরা কারা কারা আমার মতন এইভাবে ম্যাগি বানিয়ে খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও। আর তোমরা কারা কারা স্কুল লাইফে বেশি পরিমাণে ম্যাগি টিফিনে নিতে সেটা আমাকে অবশ্যই জানিও। তো আমি না বেশিরভাগটা সময় নিতাম ম্যাগি, আর তা না হলে মিষ্টি গোলা রুটি। তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম, তবে এরকমভাবে এত সময় নিয়ে তখন ম্যাগি মা বানিয়ে দিত না। মা জাস্ট জলে ফুটিয়ে নুন দিয়ে টিফিন বক্সে পুরে দিত, আর তখন টিফিনে যখন খেতাম যেন পুরো ঠান্ডা হয়ে যেত। আর তখন কেমন একটা খেতে লাগতো, যখন একটু গরম গরম খেতাম বাড়িতে যখন থাকতাম, তখন মনে হতো ইস, ওই যে যখন গরম বানিয়ে দিত মা, তখন না খেতে বেশি ভালো লাগতো। এখন কীরকম লাগছে, তাও টিফিনে সবাই মিলে বন্ধুদের সাথে আনন্দ করতে করতে কখন যেন খেয়ে ফেলতাম সেই টিফিনটা, মনেই হতো না যে খারাপ লাগছে। এই জন্যই বলে হয়তো যে মানুষ একটু আনন্দে থাকলে কোনো রকম খারাপ কিছুকে খারাপ বলে মনেই হয় না। তো আজকের অনেক চিন্তায় চিন্তায় রান্নাবান্না শুরু করেছি, কারণ কেন জানো, আজকের না একদম জল নেই, 2টো ড্রাম ফাঁকা। কালকের রাত্রেবেলা ড্রাম থেকে যেটুকু জল ছিল সব ঢেলে নিয়েছিলাম বালতিতে। তো তারপরেই খেতে খেতেই জলালে এসে ডাক দিল, জল নিয়ে নিলাম। আর এই গরমকালে ঘরে জল না থাকলে যে কি টেনশন হয় সেটা আমরা এখন সবাই বুঝতে পারছি, কারণ শুধুই জল তেষ্টা পায় বারে বারে। আর এই জল খেলাম, এই গলা শুকিয়ে যাচ্ছে, এই করতে করতেই তো জলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। উচ্ছে আলুটা ভাজতে দিয়েই খেতে চলে গিয়েছিলাম জানো তো। তো এখন একটু বাকি, এখনও চাপা দিয়ে রাখবো। জানি না এবছর কি হলো, কোনো গাছেই তো আম দেখা যাচ্ছে না, আম হয়ইনি। জানি না কোথায় কি কেমন গাছে আম হয়েছে, তবে আমাদের এখানে মানে সোনারপুরে গাছে আম না খুব কম হয়েছে। ব্যাস, একটা গন্ধরাজ লেবু আর কাঁচা আম কেটে নিয়েছি। কাঁচা আমটা কেন কেটেছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। লাল আলু আর উচ্ছেটা ভেজে নিয়েছি, এখন শুধু চিচিঙ্গেটা আমি ভেজে ফেলবো। এবার ওইদিকে দেয়। ক্যামেরার সামনে সবসময় আসতেও প্রস্তুত থাকে না, যখন ইচ্ছে হয় কিন্তু আসে। তবে ও যখন আসতে চায় না সেই সময়টা ক্যামেরা করতে আমার বেশি ভালো লাগে। আজকে আমি ওর অজান্তেই ক্যামেরা সেট করেছিলাম, তাই ওকে বলছিলাম যে দেখ এবারে তোর ভিডিও তো করে ফেলেছি। তো যাই হোক, এত গরম পড়ছে না, মা না শুধু ফ্রিজের জল খাচ্ছে, সেটা তো খাওয়া একদম ঠিক নয়। আর কালকের রাত্রে থেকেও না আমার শরীরটা ভালো নেই, জানি না কেন। ফ্রিজের জল খেলে কি শরীর গরম করে গো, এটা তোমরা জানো? আমার মায়ের না সেটাই হয়েছে, বেশি পরিমাণে ঠান্ডা খাচ্ছে, ফ্রিজের জল খাচ্ছে, আর শরীর গরম করেছে। তো সেই জন্য না আজকে আমাকে ওআরএসের জল দিলাম। একটুখানি না পেটটা প্রবলেম করছে মায়ের, সেই জন্য। পরপর রান্না করতে করতে একটা একটা করে কাজ সারছি। ডালটা হচ্ছে যে বসিয়ে দিয়ে এসে এখন ফ্রিজে জলের বোতলগুলো ঢুকিয়ে ফেলছিলাম। একদম তো জলের বোতল খালি হয়ে গিয়েছিলো, আর এখন বাইরে একদম জলের বোতল রাখতেই পারছি না, সব জল গরম হয়ে যায়। তাই একদম সব একেবারে ফ্রিজে থাকবে, অল্প অল্প ঠান্ডা গরম মিশিয়ে মিশিয়ে আর কি খাই। আর এসে দেখছি আমার ডালটাও ফুটে গেছে। আর এমনিতেও আজকের আমি করব আম ডাল। এই গরমে আমি নিজে হাতে আম ডাল করে সবাইকে খাওয়াবো, মানে এটাই আমার ইচ্ছে হয়েছে। আম ডাল খাওয়া এখন সবথেকে বেশি শান্তির জিনিস, এর থেকে ভালো খাওয়ার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু ভাল লাগছে না। মাছ মাংস মানে কি বলবো, কোনো রিচ খাবার তো খেতেই ভাল লাগছে না, একটু আম ডাল হলেই শান্তি লাগছে। তেলের ওপরে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে না লঙ্কাটা পুড়ে গেছে। এটা নতুন নয়, এটা সব সময় হয়, তেলে আমি লঙ্কা ছাড়লে সেটা পুড়ে যায়, আমি সামলাতেই পারি না। 5 ফোড়ন দিলেও ঠিক একই কেস হয়। তারপরে একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম, তারপর নাড়াচাড়া করে
তারপরে আমটা যখনই নরম নরম হয়ে এসেছিলো তারপরে ডালটা ঢেলে দিয়েছিলাম। মা বললো খুব জোরে গ্যাসটা দিয়ে দে, তাহলে খুব ভালোভাবে ডালটা ফুটবে, আর ডাল যত ফুটবে তত টেস্টি হবে। তো ওদিকে ডালটা গ্যাসে বসিয়ে দিয়ে চলে এসেছি। এত গরম পড়ছে না, মা শুধু ভাবে সব কিছু দিয়ে আইসক্রিম বানাবে। একটা বেল ছিল, সেটা দিয়েও মা ভাবলো যে আইসক্রিম বানাবে। বেলটা শুধু রকমভাবে ওই শরবত করে মা খাবে না, বললো সব নিয়ে চটকে শরবত করার বদলে একদম বরফ করে জমিয়ে নিয়ে আইসক্রিম হয়ে যাবে আর কি। সিম্পলভাবে যেভাবে আর কি মা ওই বেলের শরবত করে ওইভাবেই করেছে। যেটা এক্সট্রা দেওয়া হয়েছে সেটা হলো গন্ধরাজ লেবু, ব্যাস আর কি। এইবারে গামছা দিয়ে ছেঁকে নাও, এই তো রয়েছে প্রসেস আমাদের। এখন না প্রতিদিন এটা করছে মা। তরমুজ থাকলে তরমুজ, আম থাকলে আম, বা বেল থাকলে এই বেল দিয়ে আজকে হচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এখন প্রায় আমার ব্লগে তোমরা দেখতে পাবে কিছু না কিছু দিয়ে আইসক্রিম বানাচ্ছি আমরা। তো তোমরা কারা কারা আইসক্রিম খাচ্ছ, কিসের কিসের আইসক্রিম খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চটপট। তো রেখে দিলাম এখন আইসক্রিমটা, এখন জমতে অনেক সময় লাগবে। আর এই গরমে রান্নাঘর থেকে বেরোনোর পরে শুধু ঠান্ডা খেতে ইচ্ছা করে। জলটা সেভাবে ঠান্ডা হয়নি এখনও, তোমরা দেখলে কিছুক্ষণ আগে বোতলগুলো ঢুকিয়েছি। তবে আমার খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছে, ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো নুন চিনি আর এই গন্ধরাজ লেবু ওটা দিয়েই আর কি শরবত করব। আর এই যে আমের আইসক্রিম আগের দিন বানিয়েছিলাম না, সেগুলোই ভেঙে চুড়ে একাকার করে নিয়েছি। আইসক্রিম মল্ট থেকে ওগুলো বের করে নিয়েছি, কারণ বেলের আইসক্রিম পাতা হয়েছে না, তো সেই ঠান্ডা ঠান্ডা সেগুলো আমি আবার শরবতে দিয়ে দিলাম। ব্যাস আমের গন্ধ, গন্ধরাজ লেবুর গন্ধ, মানে সব মিলিয়ে মিশিয়ে দারুণ খেলাম জলটা। তারপরে স্নান টান করে চলে এসেছিলাম। মানে এত গরম লাগে এখন, স্নান করার পরেও মনে হয় আবার গিয়ে স্নান করি। মানে যতক্ষণ স্নান করব ততক্ষণ শান্তির বিষয়। নিম ফুলটা ভাগ্যিস একটু বেশি করে ভেজেছিলাম সেই পয়লা বৈশাখের দিন, তাই একটু একটু করে মাঝে মাঝে খেতে পারি। ভালো লাগে যেন তো গরমকালে একটু নিম ফুল ভাজা খেতে, বেশ পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে দারুণ লাগে। আর আজকে ছিল চিচিঙ্গে ভাজা, উচ্ছে দিল আলু ভাজা, আর এই যে আমডাল। প্রথমবার আমডাল বানিয়েছি তো তো মা বললো একটু টকটক হয়েছে, আরও একটু মিষ্টি হলে ভালো হতো। আসলে প্রথমবার তো আন্দাজটা বুঝতে পারিনি, মা তো আগে খেয়ে নিয়েছে, তাই মা রিভিউটা দিয়ে দিয়েছে। আমি তোমাদের সাথে আগেই শেয়ার করলাম, শুধু এবার আমি খাবো। আটিটা রেখে দিয়েছিলাম আমার জন্য, আটিটা আমি খাবো। আমার না আম ডাল করলে ওই আমের আঁটিটা খাওয়ার অভ্যাস এখনও রয়ে গেছে, ছোটোবেলা থেকে এই অভ্যাসটাই আমার ছিল। গন্ধরাজ লেবু খেতে খেতে গন্ধরাজ লেবুর তো মায়ায় পড়ে গেছি পুরো। হঠাৎ করে মনে পড়লো যে গন্ধরাজ লেবু গাছটা একটা ঘরের পিছনে লাগানো আছে, তো সেটার অবস্থা দেখো কি, মরে গেছে রোদে। তো এখন ভালো করে জল দিয়ে বাঁচাতে হবে আমার মনে হলো, তো সেই জন্যই জল দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও।